এই জন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, হে দুনিয়ার মানুষ, যদি মনে করো টাকা পয়সার মধ্যে সফলতা রয়েছে, যদি মনে করো অর্থ সম্পদের মধ্যে সফলতা রয়েছে, তাহলে কারুনের দিকে তাকাও। তার কত ধন সম্পদ ছিল, কত টাকা পয়সার মালিক সে ছিল। আজকের দুনিয়ায় তার মতো এত টাকা পয়সার মালিক একজন আছে নাকি? আজকে তো বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকায় যারা রয়েছেন, বিল গেটস, ইলন মাস্ক থেকে শুরু করে যারা আজকে পুরো পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় রয়েছেন ধনীর তালিকায়, কিন্তু সমস্ত ধনীদের টাকা যদি এক করা হয়, তারপরও কারণের টাকা পয়সার এক কানি সমান হবে না। কারণ এত সম্পদের মালিক ছিল, এত ধন সম্পদের মালিক ছিল, কারণ তার সেই সম্পদের যে গোডাউন ছিল, টাকা পয়সার যে গোডাউন ছিল, ওগুলার তালার চাবি বহন করার জন্য তিনি কয়েকটা ওট ব্যবহার করতেন। চাবি বহন করার জন্য ওট ব্যবহার করতেন। তাহলে কত সম্পদের মালিক ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম তার কাছে যাই বলছে, কারণ এই সম্পদ তো তোমাকে আল্লাহ দিয়েছে, অতএব এই সম্পদের যাকাত দাও। সে বলছে, এগুলো আমার সম্পত্তি, কিসের আবার যাকাত দেব? তোমার আল্লাহরে আবার কিসের যাকাত দিব? এগুলো তো আমার। আল্লাহ তাআলা তার সম্পদ সহকারে ওই জায়গাটির মধ্যে তাকে দাবিয়ে দিয়েছেন। কারণ যখন হাঁটু পর্যন্ত গেড়ে গেল, তিনি মনে করছেন এখনো বাঁচার সুযোগ আছে, বাঁচতে পারবো। তারপরে যখন কোমর পর্যন্ত গেড়ে গেল, তখনও মনে করছেন যে আমি উঠতে পারবো। যখন বুক পর্যন্ত লেগে গেল, এবার ডাক দেয়া বলছে, মুসা তুমি কোথায়? আমার সমস্ত সম্পত্তি তোমার আর তোমার আল্লাহরে দিয়ে দিলাম, তারপরও আমাকে বাঁচাও। কিন্তু লাভ হয়েছে তখন? এখন যেভাবে আল্লাহ ফেরাউনকে বলছেন, এখন আরে তুমি তো দুনিয়ার মধ্যে সবচেয়ে ফাসাদকারী ছিলে, আর এখন শেষ হয়ে যাচ্ছ, চলে যাচ্ছ, আর তোমার সুযোগ নাই, আর এখন বলছো আমি ঈমান এনেছি। তেমনি কারণ বলছে, মুসা সব দিয়ে দিলাম, কিন্তু আমাকে বাঁচাও। কিন্তু আজ পর্যন্ত সেই জায়গাটি এখনো ডেবে যাচ্ছে নিচের দিকে। কিয়ামত পর্যন্ত কারুনের জায়গাটি সহকারে কারুন নিচের দিকে নেমে যেতেই থাকবে, নিচের দিকে দেবে যেতেই থাকবে তার সম্পত্তি সহ। তাহলে এত সম্পদের মালিক কারুন ছিল, সে সফল ছিল নাকি? আজকে তাকে কেউ সফল হিসেবে চিনে নাকি? তাহলে টাকা পয়সার মধ্যে সফলতা নেই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, যদি মনে করো ক্ষমতার মধ্যে সফলতা রয়েছে, যদি তোমরা মনে করো ক্ষমতার মধ্যে সফলতা রয়েছে, তাহলে ফেরাউনের দিকে তাকাও। ফেরাউন তো কত বড় সফল ব্যক্তি ছিল। কেমন সফল ছিল? ক্ষমতার দিক দিয়ে সফল ছিল। যদি তোমরা মনে করো ক্ষমতার নাম সফলতা, সে তো এমন ক্ষমতাসীন ছিল, নিজেকে দাবি করছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি বড় রব। নিজেকে কত বড় ক্ষমতার মালিক হলে রব দাবি করতে পারেন। যদি মনে করো আজকের দুনিয়ার যারা ক্ষমতা পেয়ে মনে করছো আমি সফল, তাহলে সেই ফেরাউন আর নমরুদের দিকে তাকাও, যে নমরুদ পুরা পৃথিবীর শাসক ছিল। কিন্তু সফল ব্যক্তিদের তালিকায় কি তারা আছে? তাহলে টাকা পয়সার নাম সফলতা নয়, ক্ষমতার নাম সফলতা নয়, সফলতার নাম হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, যে ঈমান এনেছে আর মুমিন হয়েছে, আল্লাহর ঘোষণা হচ্ছে সেই সফল। এই জন্য আমরা দেখি গোলামের ঘরের গোলাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু, বাবাও গোলাম ছিলেন, ছেলেও গোলাম। কালো কুসরি আব্রো চেহারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু, টাকা ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, বিশাল অট্টালিকা ছিল না, কিন্তু ছিল ঈমান। আর যে ঈমানের কারণে রাসূল মেরাজে গিয়ে তার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। সকলকে সেই বেলাল রাদিয়াল্লাহু সফল। এজন্য আল্লাহ তাআলা বলছেন, সফল যদি হতে হয় তাহলে তোমাকে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে।
ইমান এমন এক সম্পদ, এমন এক মূল্যবান সম্পদ ইমান। ইমান যদি কারোর মধ্যে না থাকে, সে যদি কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে পড়ে থাকে, তাহলে তার একটা সিজদাও কবুল